এই মেয়ের দাবি হচ্ছে যে উনি শাকিব খানের নায়িকা হবে। সে শাকিব খানের নায়িকা হোক কিংবা জনি সিনসের নায়িকা হোক, সেটা ইটস ডাজেন্ট ম্যাটার। আমার প্রশ্নটা হচ্ছে যে তিনি যে কথাগুলো বা তিনি যে দাবিগুলো উপস্থাপন করেছেন, ফার্স্ট অফ অল হচ্ছে যে একটা ছেলে যদি চারটা বিয়ে করতে পারে, তখন একটা মেয়ে কেন চারটা বিয়ে করতে পারে না? তখন যে সাংবাদিক বিষয়টাকে উপস্থাপন করছিলেন কিংবা তাকে প্রশ্ন করছিলেন, তখন সেই সাংবাদিক বললেন যে চারটা ছেলের লোট আপনি কিভাবে সামলাতে পারেন। তো সেখানেই উনি সাংবাদিক দ্বারা অপদস্থ হয়েছেন এবং হওয়ারই কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি অধিকার নিয়ে প্রশ্ন করেছেন যে একটা মেয়ের বাবা যখন মারা যায়, তার যখন সাথে ভাইও থাকে, তখন দেখা যায় যে যদি সম্পদ থাকে, ধরুন 1.5 লক্ষ টাকা থাকে, তখন মেয়ে পায় 50,000 আর ছেলে পায় 1 লক্ষ টাকা। এখানে মেয়ের উপরে জুলুম করেছে ইসলাম, এই কথাটা উনি হয়তো তার এর মাধ্যমে বোঝাতে চেয়েছে। এখন কথা হচ্ছে যে মেয়েদেরকে যে টাকাটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ তার কাছেই রাখবে এবং ফ্যামিলি তাকে কোনো সময় চাপ প্রয়োগ করবে না তার এই টাকা খরচ করার জন্য। কিন্তু ছেলেকে যে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে, সে তার সম্পূর্ণ টাকা ফ্যামিলির পিছনে খরচ করতে সে বাধ্য। সো এক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের থেকে ছেলেদের অধিকার বেশি দেওয়া হয়নি, বরং মেয়েদেরই অধিকার বেশি দেওয়া হয়েছে। এখন কেউ যদি বলে যে আমরা সমান অধিকার চাই, তাহলে সামাজিকভাবে একটা ছেলে যে পরিমাণ কাজ করতে সক্ষম, একটা মেয়ে সেরকম কাজ করতে কোনোভাবেই সক্ষম না। সেটা প্রমাণ করতে চাইলে আপনারা এভাবেই বিষয়টা দেখতে পারেন যে একটা ছেলে সে চাইলে 7-8 ঘন্টা নিমেষেই সে অটো বলেন, রিক্সা বলেন, সেটা চালাতে পারে। কিন্তু একটা মেয়ের বেলায় তার 10 মিনিটও সেটা করা তার জন্য পসিবল না। সো এই জায়গায় এই প্রশ্ন উত্থাপন করা যে ইসলাম আমাদেরকে ঠকিয়েছে কিংবা আমাদের অধিকারকে খর্ব করেছে, এটা সম্পূর্ণ নেহাত একটি অযৌক্তিক প্রশ্ন বলে আমি মনে করি। আর দেখবেন যে আগে যে সময় নারীরা নিজেদেরকে মনে করতো যে আমাদের সম্মান অনেক বেশি দেওয়া হয়েছে ইসলাম, অন্যান্য আপনি যদি ধর্মগুলো রিসার্চ করেন, তাহলে দেখবেন যে সেই ধর্মে যখন মেয়েকে বিবাহ দেওয়া হতো, তখন যে তার যে বাপের বাড়ি, তার বাপের বাড়ি থেকে তাকে একেবারে আলটিমেটলি বিদায় করে দেওয়া হতো। এবং সেই মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে কখনো সে দাবি তুলতে পারতো না যে আমাদের যে বাপের বাড়ির যে জমি আছে সেটা আমাদেরকে দিতে হবে। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা ওই টাইমে যে রাজা রামমোহন রায় তখন আসছিলেন, তখন তিনি তাদের এই অধিকার মেনে নেন। তারা যখন বলতেছে যে আমাদের পার্শ্ববর্তী মুসলিম ভাই বোনেরা তারা যেভাবে বাপের সম্পত্তি থেকে টাকা পায়, তাহলে আমরা কেন পাচ্ছি না? সেজন্য যখন তারা আন্দোলন করছিল, তখন তাদের এই আন্দোলন মেনে নেয়। এবং আরেকটা বিষয় আপনি যদি খেয়াল করেন যে হিন্দু ধর্মে বা অন্যান্য ধর্মে একটা রীতি ছিল যে হিন্দু ধর্মে যখন তার স্বামী যখন মৃত্যুবরণ করতো, তখন কি করা হতো, তাকে একেবারে টোটালি তার যে মৃত যে স্বামী আছে সেই স্বামীর সাথে তাকে আগুনে পোড়ানো হতো একেবারে জীবন্ত অবস্থায়। সো সেই জায়গা থেকে এসে ইসলাম তাদেরকে কতটা সম্মান দিয়েছে এবং যেটি কল্পনাও করতে পারবেন না। আগে একটা সময় ছিল যখন একটা মেয়েকে দেখতো কোনো একটা ছেলে, বা সেটা হোক অটোরিকশা, তারপর হচ্ছে বাস, তাদেরকে কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দিত। কিন্তু এখন দেখা যাবে যে বাসের ভিতরে যারা চলাফেরা করে, কোনো একটা মেয়ে কিংবা বৃদ্ধাটা বাদ দিলাম, অর্ধেক বয়স যাদের, তাদেরকেও এরা জায়গায় দেন। কারণ হচ্ছে যে যারা অধিকার অধিকার বলে সারাক্ষণ চিল্লানি দেয়, তারা মেনলি অধিকারটা তেমন পায় না। কিন্তু ইসলাম তাদেরকে যথেষ্ট অধিকার দিয়েছে। সুতরাং এই প্রশ্ন উত্থাপন করা যে ইসলাম তাদেরকে তাদের অধিকার খর্ব করেছে, এটা সম্পূর্ণ একটি অযৌক্তিক প্রশ্ন। সো আজকের এই ভিডিওটি ছিল। ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next video. Allah Hafiz.